সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। থাম্বনেইল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কি সম্পর্কে হতে চলেছে। আজকের ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে এরকম প্রশ্নে এই যে ছক চিহ্নটি ব্যবহার করতে হয়। ছক চিহ্নটি কিভাবে ব্যবহার করতে হয় এটি এক্সপার্ট যারা তারা ব্যতীতই আর সাধারণ যারা আছেন ইউজাররা তারা সহজেই জানেন না। টাইপিস্টদের জন্য এটি একটি নতুন ধরনের শিক্ষা। বিশেষ করে যারা ছোট ক্লাসের কোচিং সেন্টার কিংবা তাদের যে কোশ্চেন করা হয় এই কোশ্চেনগুলোতে এই ছকটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এমএস ওয়ার্ডে এই ছকটি আমরা শেপ থেকে ব্যবহার করে থাকি, কিন্তু শেপ থেকে নয়, বরঞ্চ এটি একটি কোডিং ব্যবহার করে আমরা অতি সহজে করতে পারবো। তাহলে কেন এই শেপটির বিশেষত্ব হচ্ছে কিংবা এই বক্সটির বিশেষত্ব হচ্ছে এই যে এটি আপনারা ফন্টের মতো করেই ছোট এবং বড় করতে পারবেন, কিন্তু শেপ থেকে করলে আপনারা ফন্টের মতো এরকম বড় এবং ছোট করতে পারবেন না। কিন্তু এই কোডটি কিভাবে এই ছকটি ইনসার্ট করবেন সেটি আমি আপনাদের দেখাবো। এখানে আমি একটি কথা লিখব, যেমন ক এর পরের বর্ণ কি। আমি এখানে আমাকে ছক ইনসার্ট করতে হবে। ছক ইনসার্ট করার জন্য আমি একটি কোডিং এর সহায়তা নেব। কোডিংটি আমি এখানে লিখব যে তার আগে আমি কন্ট্রোল থেকে F9 বাটন প্রেস করব। কন্ট্রোল F9 বাটন প্রেস করার পর এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমার সামনে একটি শ্যাডো যুক্ত একটি ঘরের মতো অংশ দেখাবে, যার ভিতরে আমি ই এবং কিউ ব্যবহার করব। যার ভিতরে আমি লিখব ই এবং কিউ, অর্থাৎ ইকুয়েশন সাইনকে কল করব। এরপর আমরা স্ল্যাশ চিহ্ন দেব, এরপরে এক্স চিহ্ন দেব, এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব। ব্র্যাকেটের মধ্যে আমরা যতগুলো স্পেস যত বড় জায়গা নেব আমাদের ছকটি তত বড় হবে। এরপর কিবোর্ড থেকে শিফট F9 বাটন প্রেস করলে আমাদের সামনে এরকম একটি বক্স দেখাবে। তো এই বক্সটি আমরা লাইনের সাথে সাথে ফন্টের সাথে সাথে আমরা ছোট এবং বড় করতে পারবো, আনুপাতিক হারে বড় এবং ছোট করতে পারবো। ঠিক আছে, শুধু কি বক্সকে যদি ধরি, বক্সটাও কি হবে, ছোট হবে এবং বড় হবে, শুধু ফন্টের সাথে মিল রেখে। আর যদি শেপ থেকে এটি করা হতো তাহলে কিন্তু ফন্টের সাহায্যে এটি ছোট এবং বড় করা যেত না। তো এটি হচ্ছে বিশেষত্ব বন্ধুরা, আপনাদের এটি শিখে রাখবেন এবং পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ততদিন সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ।